বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.becil.com। বন্ধুরা, এই মুহূর্তে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বেসিলের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত আলোচনাটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট 379। কি বলছে দেখুন, প্রথমেই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা রয়েছে টেকনিক্যাল অফিসার ডেন্টাল অ্যান্ড ডেন্টাল টেকনিশিয়ান। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই 10+2 আপনাদের সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, রেকগনাইজড ইউনিভার্সিটি আর বোর্ড থেকে ডিপ্লোমা থাকতে হবে 2 বছরে, অবশ্যই ডেন্টাল হাইজিন আর ডেন্টাল মেশিনিক আর ম্যাক্সিলো ফেসিয়াল ইত্যাদির ওপরে কিন্তু আপনার অবশ্যই 2 বছরে একটা ডিপ্লোমা থাকতে হবে। রেজিস্টার্ড অ্যাজ ডেন্টাল হাইজিনিস্ট অর ডেন্টাল মেকানিক উইথ দ্য ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, আপনারা কিন্তু অবশ্যই ডেন্টাল হাইজিনিস্ট বা ডেন্টাল মেকানিক হিসাবে আপনারা অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে। এক্সপিরিয়েন্স লাগবে আপনার 5 বছরের রেলিভেন্ট ফিল্ডের ওপরে, এবং আপনাদের বয়স হবে 21 থেকে 35 বছরের মধ্যে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 50,600 টাকা পার মান্থ কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। নেক্সট রয়েছে 2 নম্বর ডিকটিশিয়ান। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে এমএসসি লাগবে হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপরে, আর এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সের ওপরে, অথবা এমএসসি ফুড সায়েন্স বা নিউট্রিশন, অথবা এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটিক্স ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু আপনাকে অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার এমএসসি পাস করে থাকতে হবে। নেক্সট এক্সপিরিয়েন্স এক্ষেত্রে লাগবে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন প্রেফারেবলি ইন 200 বেডেড হসপিটাল। ওকে, 200 বেডেড হসপিটালে আপনার কিন্তু অবশ্যই 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এজ লাগবে এক্ষেত্রে 21 থেকে 35 বছরের মধ্যে। নেক্সট বলেছে লাইব্রেরিয়ান গ্রেড 3। এক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে লাইব্রেরিয়ানের জন্য আপনাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, অথবা আপনার বিএসসি ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট অবশ্যই রেকগনাইজড বোর্ড থেকে পাস আউট হতে হবে, বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে, এবং লাইব্রেরি সায়েন্স নিয়ে আপনাকে অবশ্যই পড়ে থাকতে হবে। 2 বছরের প্রফেশনাল আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে, এবং কম্পিউটার হ্যান্ডস আর এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, তবে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু নয় এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা লাগবে, নয়তো আপনাকে এত বড় যে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা যেটা বলেছে এই কোটাটার মধ্যে লাগবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলেছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এক্ষেত্রে ডিজারেবল ক্রাইটেরিয়া অর্থাৎ এটা প্রেফারেন্স, এবং এজ লাগবে আপনাদের 21 থেকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 50,600 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। নেক্সট বলেছে লাইব্রেরিয়ান গ্রেড 2। এক্ষেত্রে আপনাদের এমএসসি ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট and bachelor degree in library science from a recognized university or equivalent. Okay, desirable criteria কি বলেছে 2 years experience of the acquisition of the books, periodicals and documentation work in preferably a medical library of a standing or deputy. ওকে, তো আপনার কিন্তু অবশ্যই 2 বছরের কাছে অভিজ্ঞতা লাগবে। টাইপিং স্পিড এক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, ইংলিশ হলে কিন্তু 25 ওয়ার্ড পার মিনিট আপনার লাগবে। ইংলিশ হলে লাগবে 30 ওয়ার্ডস পার মিনিট, এবং আপনার কিন্তু হিন্দি হলে লাগবে 25 ওয়ার্ডস পার মিনিট কিন্তু আপনার অবশ্যই এক্ষেত্রে স্কিল লাগবে। এজ লাগবে এক্ষেত্রে আপ টু 35 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এক্ষেত্রে আপনাদের মান্থলি রেমুনারেশন হবে 50,600 টাকা কিন্তু আপনাদের মান্থলি রেমুনারেশন হবে। এক্ষেত্রে আপনাদের সিলেকশন হবে অবশ্যই সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নর্মস অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জব। ওকে, নেক্সট আমরা এখানে বলেছি আপনাদের প্রেফারেন্স উইল বি গিভেন ইন দ্য টু লোকাল ক্যান্ডিডেটস অ্যান্ড হু আর অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেম অর সিমিলার ডিপার্টমেন্ট। ওকে, লোকাল ক্যান্ডিডেটের জন্য অবশ্যই কিন্তু প্রেফারেন্স থাকবে, এবং নো টিএডিএ কিন্তু আপনারা বা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের বা নো টিএডিএ উইল বি পেড, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই কোনোরূপ টিএডিএ কিন্তু পেড করা হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন, পরীক্ষা বা পার্সোনাল ইন্টারাকশন বা জয়েনিংয়ের সময় যে আপনার
কিন্তু টিএ ডিএ কিন্তু কোনো কিছু দেওয়া হবে না আপনাদের। অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন সম্পূর্ণ ফর্মটি। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে আপনারা অবশ্যই ফর্মটি রেজিস্ট্রেশন করবেন। তারপরে কিন্তু হাউ টু অ্যাপ্লাই এই জায়গায় আপনারা ক্লিক করে এখানে কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে আপনাদের সমস্ত এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইত্যাদি আপনাকে দিতে হবে, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম ভায়া মেল অর টেলিফোন ফর দ্য স্কিল টেস্ট, ইন্টারভিউ আর ইন্টারাকশন। ওকে, আপনাদের কিন্তু অবশ্যই মেল বা টেলিফোনের মাধ্যমে আপনাকে অবশ্যই স্কিল টেস্ট, ইন্টারভিউ বা ইন্টারাকশনের জন্য অবশ্যই জানানো হবে। এক্ষেত্রে লাস্ট ডেট এক্ষেত্রে রয়েছে 10/10/2023, অর্থাৎ অক্টোবর 10 তারিখ অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে এবং আপনারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন। এবং এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই ফর্মটি দেখে নেবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করতে হবে, তারপরে বেসিক ডিটেলস দিতে হবে, তারপরে আপনার এডুকেশনাল ডিটেলস দিতে হবে, তারপর আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর প্রিভিউ করতে হবে, তারপরে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে, তারপরে ইমেল সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। ওকে, এক্ষেত্রে আপনাদের জেনারেলের জন্য 885 টাকা ফিস লাগবে, ওবিসিদের জন্য 885 টাকা, এসসি এসটিদের জন্য 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের জন্য 885 টাকা, ওম্যানদের জন্য 885 টাকা এবং ইডাব্লিউএসদের জন্য 531 টাকা। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এক্সট্রা চার্জেস কিন্তু অবশ্যই লাগছে, যেটা অবশ্যই পোস্ট ওয়াইজ কিন্তু পেড করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।